তীব্র গরম পড়ে গেছে। এখন মোটামুটি সবার ঘরেই এসি চলে। কিন্তু আপনারা কি জানেন এই এসি কে আবিষ্কার করেছিল, কবেই বা আবিষ্কার হয়েছিল এবং কিসের জন্য আবিষ্কার হয়েছিল? চলুন আজকে আমরা এই বিষয়গুলি জেনে নিই। মজার ব্যাপার হলো এই যে খাবার সংরক্ষণ ও ছাপাখানার তাপমাত্রা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মূলত এসি তৈরির পরিকল্পনা করা হয়। 1920 সালে আগে পর্যন্ত বাড়িতে এসি ব্যবহারের কোনো সুযোগ ছিল না। প্রাচীন মিশরীয়দের সময় থেকেই শীততাপ নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে মানুষ ভাবছে। মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনও এসি উদ্ভাবন নিয়ে কাজ করেছিলেন। 1758 সালে তিনি হিমাঙ্কের তাপমাত্রা অর্জনের জন্য বাষ্পীভবন ও অ্যালকোহল নিয়ে পরীক্ষা চালান। 1824 সালে তরল অ্যামোনিয়া বাষ্পীভবনের মাধ্যমে বাতাসকে শীতল করার পদ্ধতি আবিষ্কৃত হয়। 1840 সালে পদার্থবিদ জন গড়ি উচ্চ তাপমাত্রা থেকে নগরবাসীকে বাঁচাতে ফ্লোরিডা শহরগুলিকে শীতল করার একটি ধারণা প্রস্তাব করেন। আধুনিক এসির জনক হিসাবে যার নামটি প্রথম আসে তিনি আমেরিকার প্রকৌশলী হেনরি ল্যান্ড ক্যারিয়ার। 1902 সালে উইলস হেনরি ল্যান্ড ক্যারিয়ার প্রথম বৈদ্যুতিক এয়ার কন্ডিশন আবিষ্কার করেন। সেই এসি মূলত শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল। একটি ছাপাখানায় কাজ করতে হেনরি ল্যান্ড। সেখানকার বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার কারণে ঠিকঠাক কাজ করা সম্ভব হচ্ছিল না। উৎপাদন বৃদ্ধির জন্য মূলত এই যন্ত্রের নকশা করা হয়েছিল। বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ছাপা কাগজের আকারে ও কালির যথার্থ ব্যবহার ঠিক রাখতে এসি ব্যবহার করা শুরু হয়। তিনি এসি তৈরিতে আর্দ্রতা নিয়ন্ত্রণ কৌশল নিয়োগ করেন। আগের প্রতিষ্ঠিত যান্ত্রিক হিমায়নের ধারণার উপর ভিত্তি করে ক্যারিয়ারের এসি সিস্টেম ঠান্ডা পানীয় ভরা কয়েলের মাধ্যমে বাতাসে পাঠাতো। ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ আর আর্দ্রতা অপসারণ করার সময় বাতাসকে শীতল করত এই সিস্টেম। 1906 সালে তিনি এসির জন্য আমেরিকান সরকারের পেটেন্ট পান। 1915 সালে হেনরি ল্যান্ড ও 6 প্রকৌশলী মিলে বিশ্বের বৃহত্তম এসি প্রস্তুতকারক সংস্থা ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রতিষ্ঠা করেন। 1926 সালে ঘরবাড়ির এসি ব্যবহার শুরু হয়। 1928 সালে টমাস মিগেল জুনিয়র ফ্রেয়ন আবিষ্কারের মাধ্যমে আবাসিক শিল্প ও বাণিজ্যিকের কাজের জন্য মানুষের জন্য নিরাপদ এসি উদ্ভাবন করেন। 1946 সাল থেকে বাণিজ্যিকভাবে এসি উৎপাদনের চাহিদা বৃদ্ধি পায়। এসির আলোচনা নিয়ে আজকে এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে যারা ফেসবুকে দেখছেন তারা আমার এই পেজটিকে লাইক এবং ফলো করুন এবং শেয়ার করুন। কেমন লাগছে আমাদের এই পেজটা সেটা কমেন্ট বক্সে জানান এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের।